আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহর এক গুরুত্বপূর্ণ দিন পবিত্র জুমাত জামাতে দুনিয়ার সমস্ত কাজকর্ম পরিহার করে হাজির করে দিল সেই মহান মনিবের দরবারে। কালিমাতুশ শুকর আদায় করছি, জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শত সহস্র কোটি দুরুদ ও তাসলিমাত বর্ষিত হক বিশ্ব মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত দ্বীনী ভাইরা, মুসল্লিয়ানে কেরাম, আপনাদের খেদমতে সূরা আল বাকারা 285 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যা তেলাওয়াতের অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবের পক্ষ থেকে তার ওপর যে হেদায়েত নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছেন। আর যেই সব লোক রাসূলের প্রতি ঈমান এনেছেন তারাও ওই হেদায়েতকে মনে প্রাণে স্বীকার করে নিয়েছেন। তারা সবাই আল্লাহকে, তার ফেরেশতাকে ও তার কিতাবসমূহকে, তারপর রাসূলদেরকে মানে, এবং তাদের বক্তব্য হচ্ছে আমরা আল্লাহর রাসূল মধ্যে পার্থক্য করি না, আমরা নির্দেশ শুনেছি ও অনুগত হয়েছি। হে প্রভু, আমরা তোমার কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করছি, আমাদেরকে তোমার দিকে ফিরে যেতে হবে। আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ আপনাদেরকে উপস্থাপনা করেছি। আজকের আলোচ্য বিষয় হলো ঈমান। ঈমান এই কথাটি হলো আরবি, যা শব্দের অর্থ হলো বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা, আনুগত্য করা, তারপরে স্বীকৃতি দেওয়া, নির্ভর করা ও অবনত হওয়া। ইসলামের যাবতীয় ইবাদত ও নেক আমলের বুনিয়াদ হচ্ছে ঈমান। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি ঈমান, বিশ্বাস স্থাপন করাকেই ঈমান বলে। তবে সহজ কথা হলো কালিমা তাইয়্যিবা এবং কালিমা শাহাদাতের মর্ম অন্তর দিয়ে মেনে নিয়ে মুখে উচ্চারণ করা ও কর্মে বাস্তবায়ন করাকেই ঈমান বলে। সম্মানিত দ্বীনী ভাইরা, ঈমান ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নয়। ঈমান ছাড়া
কোনো ইবাদত বন্দিগি গ্রহণযোগ্য নয়, কোনো নেকি কবুল হওয়ার নয়, এবং পরকালে নাজাত পাওয়াও সম্ভব নয়। যে কোনো আমল দেখতে যতই নেক মনে হোক না কেন, যদি তার ঈমান না থাকে তাহলে আল্লাহর কাছে কোনোই মূল্য নেই। এজন্য ঈমান হলো সব ইবাদতের মূল। এক নম্বরে হলো ঈমান। ঈমান আনার পরে যত ইবাদত করব সেই ইবাদতগুলো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, গুরুত্ব পাবে। সেজন্য ইসলামের এই কারণে ইমানদারগণ ছাড়া যে যতই বড়ই ভালো কাজ করুক না কেন, যতই কষ্ট স্বীকার করুক না কেন, আল্লাহর কাছে কোনো মূল্য নেই। এজন্য জীবনে বুঝতে পারি যে কথা আমরা বুঝতে পেরেছি যে জীবনের সবকথে শ্রেষ্ঠতম একটা অধ্যায় হলো ঈমান। আজ ঈমান গ্রহণ করার কারণে নবী রাসূল সাহাবা আজমাইনদের কঠিনতম কঠিন পরীক্ষা এসেছে শুধু ঈমানের কারণে। তো ঈমান হলো বিশ্বাস মুখে স্বীকার করা। ঈমান আনা মানে 7টি বিষয়, আমাদেরকে 7টি বিষয়ের উপর আমাদেরকে ঈমান আনতে হবে। 1 নম্বর হলো আল্লাহ। আল্লাহকে কিন্তু আমরা কোনো দিনের জন্য দেখি নাই, তার রং কেমন, তা দেখতে কেমন, আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখি নাই, কিন্তু আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজাহান, সারা পৃথিবীটা, কুল কায়নাত বিশ্বজাহান পরিচালনা করছে। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর তৈরি ফেরেশতা। আমরা কখনোই কিন্তু ফেরেশতা দেখি নাই, কিন্তু ঈমান আনতে হবে, ঈমান বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো আল্লাহর তৈরি ফেরেশতা, 3 নম্বর হলো আল্লাহর পাঠানো কিতাব, ও 4র্থ নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান। 5 নম্বর হলো পরকালের প্রতি ঈমান। 6 নম্বর হলো আল্লাহর পক্ষ হতে ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে। এবং 7 নম্বর হলো মৃত্যুর পর, অর্থাৎ পরকালীন জীবন, এরপরে আবার পরকালে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করবে, আবার আমাদেরকে মাটি থেকে আবার আমাদেরকে তৈরি করবে, আবার ডাক দিবে কুন ফায়াকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আবার আমরা তৈরি হয়ে যাব। সেজন্য এই 7টি বিষয়ের ওপরে মধ্যে সর্বপ্রথম পরিচয় জানতে হবে। আমাদের সমাজে অনেকেই এ আকীদা যে আল্লাহ সর্বত্র বিরাজমান, না, এটা বলা যাবে না, বরং আল্লাহ আরশে সমাসীন এবং আরশ থেকে তিনি তার সৃষ্টি জগতের সব কিছু নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে আমাদের আবু হানিফা রচিত আল ফিকহাতুল আকবার গ্রন্থে পড়া আছে আর কি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 7টি বিষয়ের উপরে আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছে, আমরা এরপর ঈমান আনব, ঈমান রাখব। যারা আল্লাহ তাআলার নির্দেশিত পথে রয়েছে তারাই সফল কাম। ঈমান, যারা ঈমান আনবে, ঈমান যে বিষয় 7টি বিষয় আপনাদেরকে আমি বললাম, যে আল্লাহ, ঈমান মানে হলো স্বীকৃতি দেওয়া, মুখে স্বীকৃতি দেওয়া এবং বিশ্বাস স্থাপন করা, আনুগত্য করা, তারপরে নির্ভর করা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ তাআলার উপরে। তো ঈমান আনার পরে যারা আল্লাহর নির্দেশিত পথ রয়েছে তারপরে যারা আমল করবে তারাই হবে আল্লাহর কাছে সফল কাম। 1 নম্বর হলো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে সূরা বাকারাতে শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করে, বিশ্বাস করে, 1 নম্বর। 2 নম্বর হলো যারা সালাত কায়েম করে। আর আমি আল্লাহ বলছেন, আমি তাদেরকে যে রিজিক অর্থাৎ জীবিকা দিয়েছি, সম্পদ দিয়েছি, তা থেকে কিছু ব্যয় করে এবং তারপরে আমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এবং পূর্ববর্তীদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস স্থাপন করা। পরকালে দৃঢ় বিশ্বাসীরাই তারা তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, তারা সফলকাম। তাহলে আমরা কোরআনুল কারীম থেকে যা শুনলাম যে অদৃশ্যর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সালাত কায়েম করতে হবে, আর আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে, যার যে সম্পদ জীবিকা দিয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, তারাই হবে আল্লাহর কাছে এবং পরকালের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হবে সব করতে আল্লাহর কাছে প্রিয়। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, এই ঈমান যে আমার হয়েছে, এই ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান বৃদ্ধি পাবে তা কোরআনুল কারীম যদি কেউ শ্রবণ করে, কোরআনুল কারীম যদি কেউ শুনে, তাহলে ঈমানটা মানুষের আপনার আমার বৃদ্ধি পাবে। এই কথা কোরআনুল কারীমে আল্লাহ সূরা আনফালে 2 নম্বর আয়াতে খুব চমৎকার পরিষ্কার করে আমাদেরকে তা আমাদের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত ঈমানদার তো তারাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, সুবহানাল্লাহ, এবং তার আয়াত যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন আল্লাহর আয়াতে কারিমা তাদের সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি হয় এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের প্রতিপালকের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যারা ভরসা করে। তা আমরা ঈমান এনেছি, ঈমানের পথে আছি, আল্লাহ ফেরেশতা, আল্লাহর কিতাব এর প্রতি আমাদের বিশ্বাস আছে, ঈমান আছে। এগুলোর প্রতি যদি কোনো মানুষের বিশ্বাস না থাকে, আমল না থাকে, তাহলে সে আর মুসলিম থাকতে পারে না। আর মুসলিম একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ঈমানদার লোক, ঈমান এনেছি বলবে যারা, ভরসা করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। সম্মানিত দ্বীনী ভাইরা, তাহলে ঈমান আছে আমার, তাই ঈমানটা বৃদ্ধি হওয়ার জন্য, সুন্দর হওয়ার জন্য, তরুতাজা থাকার জন্য, রাখার জন্য আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন শিখা ফরজ। কোরআন শিখা কি ফরজ? এই কোরআন শিখতে হবে, এই কোরআন অনুযায়ী জীবন গড়তে হবে, এবং এই কোরআনই আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাই দিবে। তাহলে ঈমান আনার পরেই আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে হলো, তা আমার ঈমান বৃদ্ধি হবে কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে, এবং কোরআন তেলাওয়াত করলে, কোরআন বুঝলে বান্দা একমাত্র ভরসা করবে আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ভরসা করবে। যারা আমলে সালেহ করে তারাই জান্নাতি, অর্থাৎ ঈমান আনার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ভালো কাজ করো। এখন জমিনে যত ভালো কাজগুলো আছে সেই ভালো কাজগুলো তোমরা সম্পাদন করো, সেই কাজগুলো তোমরা প্রতিষ্ঠিত করো। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারিমে সূরা কাহাফ 107 নম্বর আয়াতে কারিমায়, 107 এবং 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর আল্লাহর ঘোষণা হলো, যারা আমলে সলিহ করে তারাই জান্নাতি, অর্থাৎ ঈমান আনার পরেই আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছে যে অবশ্যই যে সব লোক ঈমান এনেছে, ঈমান আনার পরেই আর নেক আমল করেছে, ঈমান আনার পরেই কি আমল? নেক আমল করেছে, তাদের মেহমানদারি করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার হলো ঈমান এনেছে, ঈমান আনার পরেই যারা আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, উত্তম কাজ করেছে, নেক আমল করেছে, তাদের মেহমানদারি করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস সুসজ্জিত বাগান রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সুসজ্জিত বাগান রয়েছে তাদের জন্য। এবং এই জান্নাতে কয়দিন থাকবে? 100 বছর, 500 বছর, তাহলে 1000 বছর। সেখানে তারা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলছেন যে সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, ওই জান্নাতে একবার যদি কোনো বান্দা, কোনো নারী পুরুষ, কোনো ঈমানদার লোক আল্লাহ যদি জান্নাতের ব্যবস্থা করে দেয়, সেখানে চিরকাল অবস্থান করবে, আর সেখান থেকে কখনো তারা বের হতে যাবে না। ওই জান্নাতের ভিতরে জান্নাতের মেহমান হয়ে অনন্তকাল একেবারেই যতদিন পর্যন্ত আল্লাহ ওই জান্নাত রেখেছে ততদিন পর্যন্ত ওই জান্নাতের মেহমান হয়ে থাকবে। সেখান থেকে আর কোনো দিন ওই জান্নাত থেকে বের করা হবে না। সম্মানিত দ্বীনী ভাইরা, আর একটা আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান আনে আর সৎ কাজ সম্পাদন করে, তাদের জন্য রয়েছে নিয়ামত ভরা জান্নাত। তাহলে ঈমান 1 নম্বর, ঈমান আনার পরে 2 নম্বর কাজ হলো ভালো কাজ, অর্থাৎ ভালো কাজ হলো নামাজ, ভালো কাজ হলো যাকাত দেওয়া, ভালো কাজ হলো আমাকে আপনাকে যে অর্থ সম্পদ, জীবিকা, যা সম্পদ টাকা করে আছে, এই টাকা অর্থ সম্পদগুলো গরিব, অসহায়, দরিদ্র, মিসকিন, প্রতিবেশীদের কাছে যারা বিলিয়ে দেয়, দুঃখে সুখে যারা খরচ করে, এগুলো হলো ভালো কাজ, নেক আমল। এই নেক আমল যারা করেছে তাদের জন্যই, ঈমান আনার পরে কাজ যারা করবে তাদের জন্য সেখানে জান্নাতের ব্যবস্থা আল্লাহ পরকালে করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর সেখানে তারা অনন্তকাল বসবাস করবে। সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার হবে, ঈমান আল্লাহকে যারা স্বীকৃতি দেবে, আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করবে এবং আনুগত্য করবে, স্বীকার করে নেবে, নির্ভর করবে একমাত্র ঈমান আনার পরেই, ওই আল্লাহ ওই ঈমানদার লোকদের জন্য স্বয়ং আল্লাহ পাক অভিভাবক হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদার লোকদের জন্য অভিভাবক। আল্লাহ যদি কোনো বান্দার অভিভাবক হয়, ওই বান্দার আর কি কোনো ভয় আছে? আর কোনো চিন্তা আছে? সেজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে খুব চমৎকার করে সূরা আল বাকারা
257 নম্বর আয়াতে কারিমা, 257 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ খুব চমৎকার করে বলছে যে ঈমানদারদের অভিভাবক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। স্বয়ং আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, বান্দা যারা ঈমানদার হয়ে যাবে, ঈমান আনবে, আমার প্রতি আমাকে নির্ভরশীল মনে করবে, তাদের জন্য স্বয়ং আল্লাহ আর একমাত্র ভরসা করবে আল্লাহর প্রতি। ওই বান্দাদেরকে আল্লাহ পাক বলছে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ স্বয়ং অভিভাবক। যারা ঈমান এনেছে আর তাদের অভিভাবক আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। যারা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, ভালো কাজ করবে, তাদেরকে অন্ধকার থেকে বের করে আনবেন। আর যারা কুফরি করে, আল্লাহর বিধান মানে না, নিয়ম মানে না, আল্লাহর আইন মানে না, কুফরি করে, তাগুত শয়তান তাদের অভিভাবক। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করে না, আল্লাহকে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে না, শয়তান হলো ওদের অভিভাবক। আর ঈমানদারদের অভিভাবক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দ্বীনী ভাইরা, সুবহানাল্লাহ, আমরা যত সময় বেঁচে আছি, যতটা দিন বেঁচে আছি, কোরআনের পক্ষে থাকব, আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছি, আল্লাহর দিন মানব, আল্লাহ রাসূলের আদর্শ মানব, ইনশাআল্লাহ বলেন। আর শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? ঈমানদার লোক, ঈমানদারদের জন্য প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার করে বলেছেন, বান্দা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক, শয়তানের মত পথ অনুসরণ করো না। নিশ্চয়ই সেই তোমাদের প্রকাশ্য শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ঈমানদারদের জন্য অভিভাবক হলো আল্লাহ, আর শয়তান যারা ঈমান আনে না, আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে না, তাদের অভিভাবক হলো শয়তান। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ যতটা দিন আমাদেরকে বেঁচে রেখেছে, ততটা দিন আমরা যেন ঈমানের পথে থাকতে পারি, ঈমানের পথে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের পথে আমাদের অবিচল থাকার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন।